জন্ম থেকেই জুলেখার চেহারায় কালো দাগ ও ঘন লোম। এ কারণে জুলেখাকে অন্য মানুষের তুলনায় দেখতে ভিন্ন লাগে। জুলেখার চেহারা দেখে অনেকে ভয় পায় বলে স্কুলেও ভর্তি করানো যায় না, তাই ইচ্ছার বিরুদ্ধে তাকে সারাদিন ঘরবন্দি থাকতে হয়। মেয়ের মুখের এই রোগের চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে, কিন্তু সামর্থ্য নেই পরিবারের। জুলেখার বাবা নজরুল ইসলাম একজন দিনমজুর, রাজমিস্ত্রির কাজ করেন। একদিন কাজ না করলে পরিবারের রান্না হয় না। জন্ম থেকে এই অবস্থা, আর মানুষের মধ্যে ও বেশি চলাফেরা করে না, ও আইরে বাইরে বেশি যায় না। আমি গরিব মানুষ, তারপর ওর বাপ হলি রাজমিস্ত্রি কাম করে খায়। তাহলে আমি জানি যে আমার টাকা পয়সা নাই কে, আমি সেই জন্য কোনো ডাক্তার মাক্তার আমি দেখাই নেই কে। আমি কোনো ডাক্তার মাক্তার ফাঁকে বড় ডাক্তার কিংবা আমি এই নর্মাল ডাক্তারও আমি কোনদিন দেখাই নেই। সরকারের কাছে আমার দাবি হলি, সরকার যদি আমার বেটিকে চিকিৎসা করল নি, আমি খালি সরকার না, যদি বড় বড় ডাক্তার আছে, বড় বড় ভাইয়েরা আছে, ভাই হোক কার মামা হোক কার যেই হোক সবাই আছে, তাহলে তারা যদি আমার বেটিকে দেখে যদি আমার বেটিকে চিকিৎসাটা করল নি, আমার থেকে খুশি আর কেউ হইলই না। চোখের সামনে মেয়ের কষ্ট দেখে চোখের জল ফেলা ছাড়া আর কিছু করতে পারছেন না অসহায় পরিবার। জুলেখার পরিবার চায় সমাজের বিত্তবান মানুষগুলো তার পাশে দাঁড়াক। সরকার, প্রশাসন বা সমাজের যারা সামর্থ্যবান তারা যদি এগিয়ে আসেন, তবেই জুলেখা ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন। গর্বের থেকে এবার একটা চিকিৎসা করা সারতেছে না, এরা কোনো ইয়ে করা হারতেছে না। এখন নাই টাকা পয়সা নাই, অর্থ নাই, এর স্বামী কামলা বেঁচে খায়, দিন কামাই ফিরে দিন খায়, যেদিনকে না দেয় সেদিনকে না খা থাকে। আমাদের এখানে জুলেখা যে অবস্থা, ও যদি ছোটোকাল থেকে যদি চিকিৎসা হইতো আর মানে এই ব্যাধিটা সারতো, কিন্তু ওর বাবা হলো গরিব মানুষ, টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই। আমাদের এলাকায় অনেক বিত্তশালী ধনী লোক আছে বা আরও সরকার আছে, এগুলা যদি সরকার একটু নজরে নিয়ে একে চিকিৎসাটা করাইতো বা কিছু সহযোগিতা করতো, তাহলে মেয়েটা স্বাভাবিক জীবন ফেরত পাইতো। আমাদের এখানে 8-10টা ছেলে মেয়ের সাথে খেলাধুলা করতো বা চলাফেরা করতো। এটা এলাকার জন্য সবাই খুশি হইতো, আমরাও খুশি হইতাম। জুলেখার কষ্ট শুধু শরীরের নয়, মনেরও। সে ভালোবাসা পায় না সম্মান, অথচ একটু সহযোগিতা পেলে হয়তো বদলে যেত তার জীবন। হয়তো চিকিৎসার মাধ্যমে মুখের দাগ কমতো, আর মানুষও ভয় না পেয়ে তাকে আপন করে নিত, এমনটাই মনে করেন সমাজকর্মীরা। তার বাবা একজন রাজমিস্ত্রি হেল্পার, খুবই দরিদ্র পরিবার। তো আমরা চাই যে জুলেখাকে যেন দেশের সর্বোচ্চ চিকিৎসা থেকে সরকারিভাবে তার চিকিৎসাটা হয়, তাহলে কিন্তু জুলেখা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এলাকার মানুষের সাথে চলাফেরা করতে পারবে। তাছাড়া কিন্তু জুলেখার এই অবস্থায় থাকলে তার ভবিষ্যৎ, তার বাবা মা না থাকলে কী হবে, বাহিরেও সে বের হতে পারে না। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান দেশ এবং দেশের বাইরে যে সকল বিত্তবান মানুষ আছে, পাশাপাশি যে মানবিক ডাক্তারগুলি আছে, সবাই মিলে যদি দ্রুত জুলেখার চিকিৎসার উদ্যোগটা নেওয়া যায়, তাহলে কিন্তু জুলেখা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দ্রুত সঠিক চিকিৎসার মাধ্যমে জুলেখা ফিরে পেতে পারে নতুন করে বাঁচার স্বপ্ন, এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।